এই ইডিয়ম গুলো হচ্ছে আহ এটা যদি একবার মনে থাকে যে কোনটার অর্থ কি বা কোথায় অ্যাপ্লাই করা যায়, এটা কিন্তু ন্যাচারালি চলে আসে। কারণ আমার কাছে ইডিয়মসটা খুব ইন্টারেস্টিং লাগে। আচ্ছা, তো ফার্স্ট ওয়ান খুবই কমন, ওয়ান্স ইন আ ব্লু মুন, যেটাকে আমরা বুঝে ব্লু, লাইক রেয়ারলি, কোন একটা কিছু খুবই রেয়ারলি হওয়াকে আমরা বলি ওয়ান্স ইন আ ব্লু মুন। যেমন হয়তো আপনার একজন আন্টি বিদেশে থাকে, সে হয়তো 10 বছরে একবার আসে দেশে, সো আপনি তাকে বলতে পারেন উই গেট টু সি ইউ ওয়ান্স ইন আ ব্লু মুন, আমরা তো আপনাকে খুবই রেয়ারলি দেখতে পাই। আচ্ছা, তারপর টু হ্যাভ আ ওয়েল অফ টাইম। টু হ্যাভ আ ওয়েল অফ টাইম মানে খুবই দারুণ একটা সময় কাটানো। যেমন আমি হয়তো একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আমার খুবই ভালো সময় কেটেছিল, সো আমি বলতে পারি যে ইন দ্য লাস্ট টু আই হ্যাড আ ওয়েল অফ টাইম। বাইট দ্য বুলেট মানে খুবই সাহসের কিছু করা। হ্যাঁ, যেমন আই এম স্কেয়ার্ড অফ দ্য ডেন্টিস্ট বাট আই থিঙ্ক আই হ্যাভ টু বাইট দ্য বুলেট নাও। মানে আমার ডেন্টিস্ট খুব ভয় লাগে বাট আই থিঙ্ক আমার এখন এটা করতেই হবে। দেন আ পিস অফ কেক। আ পিস অফ কেক মানে খুবই সহজ কিছুকে বলে, যেমন আমরা বাংলায় যেটাকে বলি পানির মতো সহজ, এটা তো তোমার জন্য কিছুই না, সেটা হচ্ছে ইংলিশে আ পিস অফ কেক। যেমন একটা ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয় ক্লাসের, সে যদি বলে আমি পরীক্ষা নিয়ে খুব টেনশনে আছি, তখন আপনি তাকে বলতে পারেন যে ডোন্ট বি টেন্সড অ্যাবাউট ইট, দিস ইজ জাস্ট আ পিস অফ কেক ফর ইউ, তোমার জন্য তো এটা পানির মতো সহজ। তারপর ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ অনেকটা বাইট দ্য বুলেটের মতোই, মানে দেখিয়ে দাও বা খুব সাহস টাইপের কাউকে দিতে দেখিয়ে দাও টাইপের বলতে অ্যাকচুয়ালি ব্রেক আ লেগ ইউজ করে। তারপর হচ্ছে ডেড অন মাই ফিট। এটা যে আমি একবার শিখেছিলাম, আমার এমন ভাবে এটা মাথায় ছিল, এটা আমি কথায় কথায় ইউজ করতাম, স্পিকিং এও ইউজ করেছি, কেন জানি এটা আমি অলওয়েজ ইউজ করতাম, এটা আমার মাথায় খুবই ভালোভাবে স্টাক ছিল। ডেড অন মাই ফিট মানে খুবই টায়ার্ড থাকা। কোন একটা কাজকর্ম শেষে আপনি হয়তো খুবই টায়ার্ড, হয়তো আপনি বলতে চাচ্ছেন যে সারাদিন কাজকর্ম করে এসে আমি রান্না করতে পারি না কারণ আমি খুব টায়ার্ড থাকি, সো ইউ ক্যান সে দ্যাট after a long day of work I cannot cook because I am usually dead on my feet। ঠিক আছে, এটা মানে হচ্ছে খুবই ব্যস্ত থাকা, খুবই ব্যস্ত না, সরি, খুবই টায়ার্ড থাকা। আচ্ছা, তারপর লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। এটার মানে হচ্ছে আমরা যখন বলি স্পিল দ্য টি, স্পিল দ্য টি আর এটা অ্যাকচুয়ালি সেম, মানে হচ্ছে আসল কথা খুলে বলো বা আসল ঘটনাটা বলো, তখন আমরা বলি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। ইট গেটস অন মাই নার্ভস, তার মানে হচ্ছে এটা আমাকে খুবই রাগান্বিত করে। যেমন কি আমাকে রাগান্বিত করে, আমি জানি না আমাকে কি রাগান্বিত করে এই মুহূর্তে, বাট যখন কোন একটা কিছু আপনি বর্ণনা দিবেন যেটা দেখে আপনার খুব মেজাজ গরম হয় বা আপনার খুব বিরক্ত লাগে, তখন আপনি এটা বলবেন যে ইট গেটস অন মাই নার্ভস হোয়েন হি ডাজ দ্যাট অর হোয়েন শি টক্স লাইক দ্যাট, এভাবে। By the end of the day, the workers were dead on their feet. Were dead on their feet. Okay, great. And I was over the moon when I saw my name in the list of scholarship. Yes, great. এই তো আমি ওভার দ্য মুনে মাত্র আসতাম, ভেরি গুড, ইউ রিমেম্বার্ড ইট। ওভার দ্য মুন মানে হচ্ছে ওভার দ্য মুন আর অন টপ অফ দ্য ওয়ার্ল্ড এর মিনিং কিন্তু সেম, মানে হচ্ছে আমি খুবই খুশি ছিলাম, আমি মানে হ্যাপিলি এক্সাইটেড থাকা যেটাকে বলে, খুব হ্যাপি ছিলাম, আমি খুবই খুশি ছিলাম, ওই টাইমটাকে বলে ওভার দ্য মুন অর অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। আই ওয়াজ ওভার দ্য মুন when I stood first. I was on top of the world when I saw my name in the list of scholarship, যেটা হচ্ছে সুরমা আপু মাত্র এক্সাম্পল দিয়েছে, ভালো এক্সাম্পল। দেন অন টপ অফ দ্য ওয়ার্ল্ড সেম জিনিস বললাম। ক্যাটস অ্যান্ড ডগস হচ্ছে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হওয়াকে বলে ক্যাটস অ্যান্ড ডগস, এটা একদম কমন, ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। আচ্ছা, হেল অ্যান্ড হার্টি মানে সুস্থ থাকাকে বোঝায়। মাই গ্র্যান্ডফাদার ইজ 75 years old, still he is hale and hearty। আচ্ছা, তারপর এক্সাম্পলটা হচ্ছে কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, এটা হচ্ছে একদম বাংলা এক্সাম্পলটার মতো, এক ঢিলে দুই পাখি মারা। এন্ড পরেরটা হচ্ছে আ ডগ উইথ টু টেলস, এটার মানেও হচ্ছে খুব হ্যাপি থাকা। when my dad came from America, I was like a dog with two tails। লাইক আমার বাবা যখন আমেরিকা থেকে আসলো আমি খুবই খুশি ছিলাম, এই জিনিসটাকে বলে আ ডগ উইথ টু টেলস। ড্রাইভস মি আপ দ্য ওয়াল মানে হচ্ছে ওই যে
গেটস অন মাই নার্ভস এর মতো, মানে আমাকে আমার মেজাজ গরম হয়, এরকম জিনিস বোঝাতে আমরা বলি ড্রাইভস মি আপ দ্য ওয়াল। It drives me up the wall when someone cheats and still scores good in exam. আমার খুবই বিরক্ত লাগে যখন কেউ চিট করেও এক্সামে খুবই ভালো স্কোর করে। When she sent me letters, I was over the moon. Nice example. Okay. And then spill the beans or spill the tea, এটা আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে আহ মানে আসল কথাটা খুলে বলো, বা তারপর কি হলো। আমরা যখন গসিপ করি তখন মেইনলি আমরা বলি যে স্পিল দ্য টি, স্পিল দ্য বিনস, মানে তারপর কি, বা আসল কথা খুলে বলো, আসল টিটা বলো, এটা হচ্ছে স্পিল দ্য টি।